জীবনে প্রথমবার এরকম টলটলে সুইমিং পুল দেখে লিটারালি কী করবো তাই ভেবে পাচ্ছিলাম না, তাই ক্যামেরাটাকে এইভাবে সেট করে ভাবলাম এই ভিডিওটা ভালো করে রেকর্ড করি। ওইদিকে ও ঘুরছিল আমার একটা বন্ধু, আর আমি খুব ধীরে ধীরে নামছিলাম। সুইমিং পুলটা কিন্তু যথেষ্ট গভীর, আসলে জলে না বোঝা যায় না কতটা গভীর, কারণ এটা তো একটা রিফ্লেকশন হয় তাই, কিন্তু এটা যথেষ্ট গভীর, প্রায় 5 ফুট 7 কি 8-এর কাছে গভীর এটা ছিল। তো আস্তে আস্তে আমি নামছিলাম, তলায় ঠিক পা পাচ্ছিলাম না, তাই একটু ভয় করছিল, কারণ তলায় যতক্ষণ না পা পাচ্ছিলাম না ততক্ষণ যেন কনফিডেন্ট পাচ্ছিলাম না, যদি পড়ে যাই, যদি নাকে মুখে জল ঢুকে যায়, কারণ আমি সাঁতার একদমই জানি না। ওই যে তোমাদের একটু হাত দেখালাম, তো ওইদিকে দীপঙ্করকে দেখলাম, ও তো ঝপ করে ঝাঁপ দিয়ে বললো, আসলে ও এখানে চাকরি করতো আর ওর এখানে আসা অভ্যাস আছে সুইমিং পুলে চান টান করার। তো আমার তো সেইভাবে সুইমিং পুলে নামার কোনো অভ্যাস নেই, তাই ভিতরে ভিতরে বেশ ভয় করছিল। তো যাই হোক, ও আমাকে বারবার সাহস দিচ্ছিল, ওইদিকে কুন্দল্য ছিল, তো ও তো নামতে চাইছিল না। আমি এই সিঁড়িটা বেয়ে আস্তে 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 নামছিলাম, এইবারে ফাইনালি পাটা পেলাম তলায়, তখন একটুখানি মানে সাহস হলো আর কি, কারণ এই দিকটা না সুইমিং এই দিকটা একটু উঁচু। তো দেখতে পাচ্ছি এবার আস্তে আস্তে ক্যামেরার দিকে এগিয়ে আসছি আর ক্যামেরাটা ধরছি। তো এইভাবে এইখানে আস্তে আস্তে সাহস করে নামলাম। তো লাইফে অ্যাকচুয়ালি এটা একদম একটা নতুন এক্সপিরিয়েন্স। দেখতে পাচ্ছেন তাহলে এই যে এই এনজয়টা, এই জলের এই ফোন যেন কিছু না হয় ভাই। ও তো এই যে জলের মধ্যে আমরা এখন এই খেলা করছি। কিভাবে ধরে ধরে আসছিস কেন? ধরে ধরে আসছি, পা স্লিপ কেটে যায় যদি পা স্লিপ কাটতে বড় কথা, ফোনটা যদি হাত থেকে পড়ে যায় না তখন ইয়ে হয়ে যাবে। কেন ওয়াটারপ্রুফ না? না না ওয়াটার প্রুফ না, ঠান্ডা কোথায়, এই জল এইটুকুই হবে। মাছ ধরতে আছিস? ও হ্যাঁ, ওয়াটারপ্রুফ না। তো অলরেডি অনেকক্ষণ কাটিয়ে ফেলেছি ভাই এই বিচের মধ্যে, এই বিচের মধ্যে বলে সুইমিং পুলের মধ্যে। ভদ্রমহিলা নেই, এখন মারা গেছে। তো ওনার বৌমা আমারটা করে, টাকা নেই। লাইফে প্রথমবার ভাই সুইমিং পুলে, এত ভালো সুইমিং পুল আমি আর কখনো দেখিনি। তো একবার আমি এখানে একটু ডুব দেবো। হ্যাঁ, রেডি 1 2 3। যেটা ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হলো, আমার কানের মধ্যে জল ঢুকে গেলো, এবং এটা যথেষ্ট অস্বস্তিকর, যাদের সাথে এরম হয় তারাই বোঝে। কানের মধ্যে জল ঢুকে গেছে। এটা বেরিয়ে গেছে। বেরোবে না এখন অত সহজে। আরেকবার, রেডি 1 2 2 3। বাবারে, কানের মধ্যে আবার জল ঢুকে গেছে। হচ্ছে না। সো 1 মোর, 1 2। বাবারে, আরেকবার ট্রাই করবো। হ্যাঁ, রেডি 1 2। জীবনে মনে হয় যে এই যে আমরা এত এই যে টাকা সেভ করছি, চোখে আলো পড়ছে ওই জন্য তো হয়তো ভয়টা ইয়ে হয়ে যাচ্ছে। অলরেডি ধরো 2 ঘন্টা ধরে আমি সুইমিং পুলে আছি,
এই যে আমরা মনে হয় না মাঝে মাঝে টাকা সেভ করতে হবে, এই ছোটোখাটো এনজয়মেন্টগুলোও না লাইফে খুব দরকার হয়। এই যে আমি এখন জলের মধ্যে ভিডিওটা করছি, তো এই যে ফার্স্ট টাইম আমি এলাম মন্দারমণিতে আমি আগে কখনো আসিনি। দীঘায় গেছি, অথচ দেখো মন্দারমণি অ্যাকচুয়ালি না একটু প্রিমিয়াম জায়গা। দীঘা যেমন একেবারে এলেবেলে জায়গা, মন্দারমণি অ্যাকচুয়ালি একটু প্রিমিয়াম জায়গা। তো প্রিমিয়াম জায়গাতে এসেছি, প্রথমবার এসেছি অনুত্রি বিচ রিসর্ট। তোমাদের রিসর্টটা আমি পরে ঘুরে দেখাবো। এই এখন এতক্ষণ পর কান থেকে জলটা বেরোলো, তো বেরিয়ে যাওয়া অসুবিধা নেই। তো যাই হোক, ফার্স্ট টাইম এই যে সুইমিং পুলের এক্সপিরিয়েন্সটা নিচ্ছি। আগে কখনো আমি এরকম রিসর্টে আসিনি, ঘুরেছি অনেক জায়গায়, কিন্তু এরকম রিসর্টে আসা হয়নি। বন্ধুর খাতির আসা হলো। তো আমার মাঝে মাঝে মনে হয় সবসময় আমরা এই টাকা সেভ করি না, মাঝে মাঝে এই এনজয়মেন্টগুলো দরকার হয়। যে এই এনজয়মেন্টগুলো না থাকলে লাইফে ঠিক তোমার মজা হয় না। তো এরপরে আমাদের লাঞ্চ আছে, লাঞ্চে কী খাওয়াবে সব দেখাবো। ঘরটা তো একটু দেখালাম, ভালো করে দেখানো হয়নি, ওরা আগেই চলে এসেছিলো, ওই জন্য ওরা আমার আগে ঢুকে গেছিলো। তো যাই হোক, এই যে উঠলাম তোমার থেকে এই কী বলে সুইমিং পুল থেকে, শরীরটা কিরমটা ভারী হালকা অদ্ভুত একটা ফিলিং হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ আমার বন্ধু ওই যে ওপরে রয়েছে, উফ বাবা অদ্ভুত রকম ফিলিং হচ্ছে। এখন ঘরে গিয়ে পুরো ফ্রেশ হতে হবে, সব খুলে বাবারে সেটা অদ্ভুত ফিলিংস। কেউ না মানে অদ্ভুত না যাকে। এখন চলো আগে ঘরে যাই। এই ফ্যানটা নেবা ভাই, এই আমার নিউমোনিয়া হয়ে যাবে ভাই। ফ্যান নেবা ভাই, নিউমোনিয়া হয়ে যাবে। তুই ওটা কি দিয়েছিস? সরি, এরকম আমার বন্ধুরা ফ্যান চালিয়েছে, পারা যায় এইসব বলো। এই রেডি হয়ে গেছি একদম ফ্রেশ হয়ে। দেখো এবার আমরা যাবো এর যে রেস্টুরেন্টটা আছে সেখানে খেতে। একা যাবো না, এই যে দীপঙ্কর, ওই যে কুন্তল, এরা দুজনে আমার সাথে যাবে। হ্যাঁ চলো যাওয়া যাক এবার। এখন যেই জায়গায় এসেছি সেটা হচ্ছে খাওয়ার জায়গা। তো খাওয়ার জায়গাটা দেখো শুধু, দেখতে পাচ্ছ এই হচ্ছে খাওয়ার জায়গা। ওই যে অলরেডি কুন্তল বসে পড়েছে আর আমি এখানে বসবো, ঠিক আছে। ওই দেখতে পাচ্ছ কুন্তল বসে পড়েছে, ফোনে গল্প করতে ব্যস্ত। এইদিকে রয়েছে, এই হচ্ছে থালা, এখনো খেতে দেয়নি, এখানেই খেতে দেবে, ঠিক আছে। ছবিটা পাঠাবো। খুব টায়ার্ড প্রত্যেকে আমরা, এবার একটু খেয়ে দিয়ে আমরা প্রত্যেকে এবার বিশ্রাম নেবো, ঠিক আছে। আর খাওয়ার ভিডিওটা একটু পরে আসবে, আগে খেতে দিই তারপর। তো এই দেখো খাবারে কী কী আছে, আলু পোস্ত আছে, এদিকে বালতিতে করে ডাল দিয়েছে। দেখো বালতি এতটা, কিন্তু ডাল এইটুকু আছে। এই দেখেন না, এখানে দীপঙ্করের আলু পোস্ত, এই যে স্যালাড। তো আমরা একটু একটু করে ভাত নিয়ে নেবো আগে। না আমি পারিনি। ও ওর উপর দিয়ে একদম গরম গরম। গরম না হলে খাবার ভালো লাগে। বাবা চকমক করে কেমন হয়েছে, টেস্ট কেমন? ওরকম এমন না, ভালো করে বলতে হবে যে সুপার, দারুণ। স্পেশাল আইটেম। আলু পোস্ত নেই? সত্যি কথা বলতে ভাই, আলু পোস্ত আর ডালটা হেভি লাগলো, দারুণ। দুখানা পমপ্লেট, একটা আর এই দুটো। আর এখানে ছিল ডাল, আর ওখানে ছিল চিংড়ি মাছের মালাইকারি। সত্যি কথা বলছি ভাই, পমপ্লেটটা হেভি খেতে, এই পমপ্লেটটা হেভি খেতে। আর চিংড়ি মাছের মালাইকারি ক্লাস।